মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বুঝতে পারছি না তুমি কেন বিশ্বাস করতে পারছো না। ওই মেয়েকে আমি চিনি না, এর আগে কখনো দেখিনি। নীলা প্লিজ বিশ্বাস করো, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। তুমি আমাকে বলেছিলে তোমার একটা পাস্ট আছে, ফাইন, আমি মেনে নিয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি একসাথে দুইটা সম্পর্ক কন্টিনিউ করছিলে, এটা তো আমার পক্ষে মানা সম্ভব না। নীলা আমি বলেছিলাম আমার 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 একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আমি বলেছিলাম সেটা আমার পাস্ট, সেটা সম্পর্ক বলা যায় না, সেটা সব কথা হওয়ার আগেই তো মারা গেছে, ছাদ থেকে পড়ে মারা গেছে। তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না কেন? আমার পক্ষে তোমাকে বিশ্বাস করা সম্ভব না, আমার পক্ষে আর বিশ্বাস করা সম্ভব না।
সেটা চিটাগাঙে। ভাবছি এত দূরে নীলাকে ছাড়া কিভাবে থাকবো। তা তো ঠিক আছে, কিন্তু নীলাও তো তোর ফোন ধরতেছে না। তাছাড়া ওই ব্যাপারটা প্রমাণ না হওয়া পর্যন্ত নীলা যে তোর ফোন ধরবে সেটাও তো ঠিক না, তাই না? প্রমাণটা করব কিভাবে? তুই আমাকে বল যে আমি প্রমাণটা করব কিভাবে। নীলার সাথে তো আমি কোনো যোগাযোগই করতে পারছি না, আমার ফোন ধরছে না। আচ্ছা, ওর এক বান্ধবী ছিল না, ওর ফোন নাম্বার আমার কাছে আছে, তুই কথা বলবি? তুই ওর বান্ধবীর ফোন নাম্বার পেলি কোত্থেকে? আরে বোকা, ফেসবুকের যুগে ফোন নাম্বার পাইতে কষ্ট হয়। আচ্ছা দাঁড়া, আমি ফোন ধরাই দিচ্ছি, ওর নাম ঐশী, তোর সাথে কথা বল। হ্যালো। হ্যালো ঐশী, আমি রূপম। হ্যাঁ রূপম ভাইয়া বলেন। মানে আমি নীলার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? রূপম ভাইয়া আপনি নীলাকে ভুলে যান। বিয়ে? তুমি এসব কি বলছো? নীলার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার ওর এঙ্গেজমেন্ট। রূপম, রূপম, কি হয়েছে রূপম? নীলার বিয়ে হয়ে যাচ্ছে। হ্যালো। কেমন আছো? হ্যালো। ভালো। তুমি? এই তো আছি। শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আর কয়দিন তোমার জন্য ওয়েট করব। তোমাকে একটা কথা বলা হয়নি, আমার প্রমোশন হয়েছে। চট্টগ্রামের ইনচার্জ হিসেবে জয়েন করছি আগামী শুক্রবার দুপুরের ট্রেনে। আমি চিটাগাং চলে যাচ্ছি। নিজের খেয়াল রেখো।